আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপিটি হলো চালতার আচার। এই আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই মজা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো কাঁচা চালতা। চালতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। উপরের সবুজ অংশটাও আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে সবুজ অংশের সাথে আচারটা তৈরি করতে পারেন। এখন আমি চালতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটি প্যানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিব 1 চামচ লবণ, এখন এখানে দিয়ে দিব 1 কাপ পানি। এখন সবগুলো উপকরণ মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত চালতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে গেলে চালটা অফ করে চালতাগুলো তুলে নিব। এখন আমি চালতার জন্য মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, 2টো এলাচ, 4-5টা শুকনো মরিচ, অল্প একটু কালো জিরা আর অল্প একটু সরিষা। এই মশলাগুলোকে আমি হালকা ভেজে গুঁড়ো করে নিব। এখন একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আখের গুড়। গুড় দিয়ে আচারটা তৈরি করলে আচারের কালারটা খুবই সুন্দর আসে। এখন তেল আর গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সিদ্ধ করা চালতাগুলো। এখন দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাগুলো। দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব অল্প একটু ফুড কালার। এখন আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এখন অনবরত নেড়ে যেতে হবে চুলার জালটা মিডিয়াম রেখে। যখন আচারটা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার আচারটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের চালতার আচার। এই আচারটা খুবই মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।